আসসালামু আলাইকুম। মজাদার একটা রেসিপি, রোস্ট। তো এভাবে রোস্ট রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। অনেকে আস্তই মুরগি রোস্টের মতো করে কেটে নেয়, তো আমি মাংস রান্না করে ওইভাবে পিস করে বড় পিস করে কেটে নিয়েছি। তো দেখেন, বাদাম, পেঁয়াজ এগুলো আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। তো তেল গরম দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে মনে করেন আমি মাংসর পিসগুলো ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজাটা সুন্দর হলে রোস্টটা কিন্তু ভালো হবে। তাই আমি সুন্দর করে দেখেন ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিতে হবে। তো মশলাটা একটু বাদাম না দিলে আসলে রোস্টের মজাই আসে না। তাই ওইভাবে মনে করেন যে রোস্টের মশলাটা বানিয়ে নিতে হবে। আর আমি কিন্তু মাংসর পিসগুলো লেবুর রস দিয়ে, তারপরে মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো অবশ্যই মেখে রেখে দিতে হবে ফ্রিজে, নাইলে কিন্তু হবে না। তো দেখেন, আমি তেলের ভিতরে গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। ওই মাংস যে ভাজলাম সে তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। তো সুন্দর করে কিন্তু মশলাটা কষাতে হবে, নাহলে বাদামের কাঁচা গন্ধ লাগলে আবার ভালো লাগবে না। তো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নেব। আর রোস্টে একটু তেল একটু বেশি দিতে হয়। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরের গুঁড়া, যা যা মশলা আপনারা দিতে চান সবই দিয়ে দিলাম। দিয়ে দেন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো আমি মশলাটা কষানো, একটু দুধ দিয়ে দিতে হবে, অবশ্যই কিন্তু দুধটা দিতে হবে, কারণ দুধটা দিলে আরও ভালো লাগবে খেতে। তো দুধ দিয়ে আমি কষিয়ে নেব। নিয়ে আমি চিকেনটা দিয়ে দিব। নিয়ে ভেজে রেখেছি সেই চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কিন্তু এখন আমি কষাবো, ভাজা ভাজা করব, সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে পানি আসলে বেশি দেব না, পরিমাণ মতো পানি দেব। দেখেন কিভাবে পানি দিচ্ছি। তো এইভাবে রোস্ট রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা, ভালো লাগে। আপনি যে কোনো মুরগি দিয়ে করতে পারেন, ব্রয়লার দিয়ে বা সোনালি দিয়ে। তো আমি কিন্তু ব্রয়লার দিয়ে করেছি, কিন্তু খাওয়ার সময় কিন্তু মনেই হয়নি যে ব্রয়লার খাচ্ছি, এতটাই কিন্তু মজা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।